ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ফুঁসে উঠেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে। তিনি 24-এর আন্দোলনে 24-এর যোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে। এর পূর্বে ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে কোনো এরিয়ায় তাকে দেখা গেলে প্রতিহত করবে ছাত্র জনতা, এই মর্মে ঘোষণা দিয়েছে। চব্বিশের বিভিন্ন স্লোগান, 24-এর ধারণা নিয়ে এই মিছিলের বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থান অথবা 24-এর স্বাধীনতা পরে বিএনপি বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে, বিশেষ করে বিএনপির চেয়ারপারসনের 2 জন উপদেষ্টা বিভিন্ন মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। এর মধ্যে একজন জিহ্বা কেটে ফেলা এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুস্থভাবে বাড়িতে না ফেরার হুমকি, সর্বশেষ 24-এর জুলাইদের নিয়ে, যোদ্ধাদের নিয়ে যে একটি বিতর্কিত মন্তব্য করেছে, সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিলের আয়োজন। দর্শক, আমরা 24-এর গণঅভ্যুত্থান পরপর বিভিন্ন সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ 24-এর যোদ্ধাদের নিয়ে যে বিরূপ মন্তব্য করেছে, এটা আমরা বরাবরই দেখতে পাচ্ছি। এবং শুধু যোদ্ধাদের নিয়ে নয়, বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্যেও তারা প্রতিপক্ষকে হিংস্র বাক্যের মধ্য দিয়ে ঘায়েল করার চেষ্টা করেছে। আর সেই ধারাবাহিকতায় বলবৎ থাকার পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সেই ধারাবাহিকতা ধরে রেখে শিক্ষার্থীদেরকে, 24শে জুলাইদেরকে তারা বিতর্কিত গালি দিয়ে বিশেষণ করেছেন। তারই বিরূপ প্রতিক্রিয়া পড়েছে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে। যে রাজাকার শব্দটি বলার কারণে শেখ হাসিনার পতনের সময়টি ত্বরান্বিত হয়েছিল, সেই রাজাকার শব্দটি আবারও ফজলুর রহমান এই জুলাই যোদ্ধাদের, ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যয় করেছে। আর তারই প্রতিক্রিয়ায় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষোভে ফুঁসে উঠেছে এবং আজকের বিক্ষোভ মিছিল।